হ্যালো প্রিয় ভিউয়ার্স, সো আমরা তো খালি প্লে স্টোর খালি অ্যাপস ইনস্টল এবং আনইনস্টল করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো প্লে স্টোরের মধ্যে গোপন 5টি সেটিংস আছে। সো সেই সেটিংসগুলো যদি আপনি জানেন না, যদি জেনে অন করে রাখেন, তাহলে আপনি অনেক অনেক উপকার আসবে, ঠিক আছে। সো আমি এই কাজগুলো করে রাখছি আমার ফোনে। তো আপনার ফোনটাকে যদি এই সেটিংগুলো করে রাখেন, অবশ্যই আপনার ফোনে এমবি বাজবে এবং অনেক ফাস্ট থাকবে, ফোনটি রানিং থাকবে, কখনো স্লো হবে না এবং আপনার ফোনের ব্যাটারি সেভ হবে, ঠিক আছে। খুব ভালো থাকবে সারা জীবনের জন্য আপনার ফোনের ব্যাটারিটা ফোনের। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, আশা করি অনেক কাজে লাগবে, তোমাদের অনেক হেল্পফুল একটা ভিডিও হবে, ঠিক আছে। তো ভিডিওতে যাওয়ার আগে প্রতিবার একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওতে চলে যাই। সো আমি আমার ফোনে প্লে স্টোরে দেখো চলে আসলাম অলরেডি। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছ আমার একটা ফটো চিন্তা আছে, প্রোফাইল। তো প্লে স্টোর প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে সেটিংস। সো সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে নেটওয়ার্ক এবং প্রফেশনাল। সো এটার উপরে একটা ক্লিক করে দিবে। সো ক্লিক করার পরে এখানে লেখা আছে, দেখো তো অটো আপডেট অ্যাপস, ঠিক আছে। সো এটার উপরে একটা ক্লিক করে দিবে। তো দেখাই এটা সবসময় অলরেডি মানে ওভার ওয়াইফাই বা ওভার এনি নেটওয়ার্ক থাকবে, ঠিক আছে। তো এটা থাকলে কী হবে তোমাদেরকে একটু বোঝাই ভাই। এটা থাকলে হলো কি, আমাদের ফোনে অনেক এমবি কেটে নিয়ে যায়, অযথা ডাটা কেটে নিয়ে যায়। ধরো আমি 1 জিবি নেট কিনে নিচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে অটোমেটিক একটা মানে 20টা ফটো মানে অ্যাপ আছে ফোনে। সো 10টা অ্যাপ আপডেট চলে এসেছে, অটোমেটিক ডাটা অন করা সাথে আপডেটটা নিয়ে নিবে অটোমেটিক, ঠিক আছে। সো ওইখানে আমার ফোনে ছিল 1 জিবি এমবি কিনেছিলাম। সো এখান থেকে ধরো 400 MB কেটে নিয়ে গেলো অযথা। তো আমাদের অ্যাপগুলো আপডেট না দিলেও চলতো, তাহলে কি হলো 600 MBটা আমাদের কেটে নিয়ে গেলো, তাই না। তো 600 MB আমাদের লস, অযথা এমবি কেটে নিয়ে গেলো। সো তারপরে এখানে লেখা আছে, দেখো যে ওভার ওয়াইফাই। সো ওভার ওয়াইফাই দিলে কী হবে, যেখানে আমি ওয়াইফাই আন্ডারে চলে যাবো। সো ওয়াইফাই আন্ডারে গেলে পরে আমার অ্যাপগুলো ইনস্টল নিয়ে নেবে, ঠিক আছে, আপডেট নিয়ে নেবে। সো আপডেট দিলে হবে কি, এটাও একটা ক্ষতি রয়েছে ভাই। কেননা আমার যখন এই অ্যাপসটা ইনস্টল মানে আপডেট নিয়ে নিবে, সো তখন আমার ফোনে স্টোরেজটা কমে যাবে, ঠিক আছে, এমবি ভরে যাবে। সো ভরে যাওয়ার সাথে সাথে আমার ফোনটা স্লো কাজ করবে, আগের থেকে অনেক স্লোলি কাজ করবে, ঠিক আছে, আমি স্লো ফিল করবো, ঠিক আছে। তো তার জন্য আমি যেটা সবাইকে সাজেস্ট করি সেটা করে রাখবো অলরেডি। তো এখান থেকে লেখা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপ। তো এটা করে রাখবে, এটা করে এটা ডান দিয়ে দেবে, ঠিক আছে। যখন আমাদের অ্যাপটা প্রয়োজন মনে হয়, তো তখন আমরা অটোমেটিক আপডেট দিয়ে নেবো, মানে নিজের মতন যে অ্যাপটা প্রয়োজন সেটা আমি আপডেট দিয়ে নেবো, ঠিক আছে। তো তারপরে আবার ব্যাক করবে, ব্যাক করার পরে এখানে আবার এখানে দেখো লেখা আছে প্রোফাইল। তো প্রোফাইলের উপর আবার একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ম্যানেজিং অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো ম্যানেজিংয়ের উপরে একটা ক্লিক করে দিবে। ম্যানেজিংয়ের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে ইনস্টল। তো ইনস্টলের উপর একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এখানে দেখতেছ নট ইনস্টল। তো এটার উপরে ক্লিক করলে হবে কি, দেখো তোমাদেরকে দেখো যে এইখান থেকে শো করতেছে যে আমি আগে যে অ্যাপসগুলো ইনস্টল করেছি এই ফোনে আন্ডারে, সো সেই অ্যাপসগুলো এখানে শো করে ফেলছে, ঠিক আছে। সো আগে দেখো আমি একটা অ্যাপস ইনস্টল করেছিলাম, সো ওই অ্যাপসটা আনস্টল করেছে, ঠিক আছে। ওই অ্যাপসটা এখন আমার হাতে মনে নেই গো, এই অ্যাপসটা কী। সো এখান থেকে আসলে তোমরা যে অ্যাপসগুলো ইনস্টল দিচ্ছ, সো ওই অ্যাপসগুলো এখানে শো করবে, ঠিক আছে। সো এখান থেকে সুবিধার ক্ষেত্রে তোমরা ইনস্টল দিয়ে নেবে, এটা মনে না থাকলে, ঠিক আছে। একটা কথা, এখান থেকে তোমরা যে অ্যাপসগুলো আছে, সো এই অ্যাপসগুলো এখান থেকে মার্ক করে ডিলিট করে দিবে, ঠিক আছে। কেননা ডিলিট না করলে এখানে হয় কি, তোমাদের ফোনে একটা স্টোরেজ খেয়ে ফেলে, জায়গা খেয়ে ফেলে। সো তার কারণে অবশ্যই তোমরা ডিলিট করে দেবে, ঠিক আছে, তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি যেটা বলতেছি ভাই। তো এখান থেকে ডিলিট করে দেবে, রিমুভ করে দেবে, রিমুভ হয়ে যাবে, তাহলে তোমাদের ফোনটা স্লো না হয়। তো তারপর যদি তাদের না আমি এখান থেকে একটা অ্যাপস প্রয়োজন ইনস্টল দেবো, তো এখানের উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড। তো এটার উপরে ক্লিক করবে, দেখে দেবে অটোমেটিক ডাউনলোড হওয়ার সঙ্গে ইনস্টল হয়ে আবার আপডেট মানে ফোনে হোম স্ক্রিনে চলে আসবে, ঠিক আছে। তো এটা ব্যাক করি, পরে একটা আপডেট 3 দেখায় তোমাদেরকে, ঠিক আছে। তো আবার প্রোফাইলের উপরে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এখানে প্লে প্রফেশন। সো এটার পরে ক্লিক করে দেবে একটা। ক্লিক করার পরে দেখো তোমাকে একটু দেখাই, এখানে স্ক্যান লেখা আছে, ঠিক আছে, স্ক্যান। তো স্ক্যান হইতে কি, এটা যদি তো আমরা স্ক্যান নো হার ফ্রম অ্যাপ ফাউন্ড, তো এটা লেখা হয়েছে, ঠিক আছে। তো এখানে কি বোঝায় এটা, ঠিক আছে, এটা আমাদের ফোনে যদি
আগে থেকে বা ভুলবশত আমরা একটা অ্যাপস ইনস্টল করি, যদি ভাইরাস জনিত হয় বা কোনো অ্যাডাল্ট অ্যাপস হয়, ঠিক আছে, ওই অ্যাপসটা হয় কি আমাদের প্লে স্টোর সার্চ করে এটা আনইনস্টল করে দাও, ঠিক আছে, এটা ভাইরাস একটা অ্যাপ। তো এই প্লে স্টোর বোঝে কী হবে যে এটা ভাইরাস অ্যাপ, ঠিক আছে। তো ওরা দেখে যায় যদি এটা প্লে স্টোরে থাকার পরে ওই অ্যাপসটা দিয়ে যদি কারোর ডাটা হ্যাক করে বা অন্য কিছু করে বা মানে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে হয় কি ওরা প্লে স্টোরটা এই অ্যাপসটা ব্যান করে দেয়, ঠিক আছে। আগে ওরা ওদের মতন কন্ট্রোল করে ওরা ব্যান করে দেয়, ঠিক আছে। তো আমি যদি আগে থেকে অ্যাপস ইনস্টল করে রাখি তাহলে তো আমার ফোনের ডাটাগুলো সব চুরি করে ফেলবে। তো এখানে সাজেস্ট করবে, তো সাজেস্ট করার সাথে সাথে আমরা যদি অ্যাপসটা ইনস্টল করার পাই তো তখন আমরা আনইনস্টল করে দেবো, ঠিক আছে অ্যাপসটা। তো খুবই উপকার আসবে তোমাদেরকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবে, কারণ এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড দেওয়া, ঠিক আছে। তো আজকে প্রথমে এখানে বেরিয়েছি, আল্লাহ হাফেজ।